আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি রোলিং স্টপের টিউটোরিয়াল দেখাবো। তো আপনারা কিভাবে রোলিং স্টপে মারবেন, রোলিং স্টপে মারতে কি কি লাগে, রোলিং স্টপে মারার জন্যে সাইকেলে কি কি থাকা প্রয়োজন এবং কি করলে সাইকেলটিতে ভালো লং রোলিং হবে, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আমি কথা বলবো। তো রোলিং স্টপের মেন যেটা হচ্ছে, সর্বপ্রথম মেন জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনাদের ব্রেক। তো আপনাদেরকে তো বললাম রোলিং স্টপেতে ব্রেকটা মেন। তো এখন আপনাদেরকে আমি দেখাবো ব্রেকে কি কি থাকা লাগবে এবং ব্রেকটা কি হওয়া লাগবে। তো আপনাদেরকে আমি গেঞ্জি মাইক্রোফোন আগে কিনতে লাগেনি। তো অনেক সুন্দর হয়েছে এবার। তো এবার আমি সাইকেলটা খাড়া করে নিলাম। তো সাইকেলে সর্বপ্রথম আমাদের ব্রেকটা থাকা লাগবে অয়েল ব্রেক। অয়েল ব্রেক ছাড়া রোলিং স্টপ কখনো হবে না। তো আপনাদেরকে ব্রেকটা একদম স্মুথ থাকা লাগবে, মানে অনেকের ব্রেক আছে একবার মারলে একটু বেশি ধরে, একবার মারলে একবারে ধরে না, ওরকম করা যাবে না। তো আপনাদেরকে একবার স্মুথ ব্রেক হওয়া লাগবে, মানে যেখানে মারবেন ওখানে আটকে থাকা যাবে। তারপরে আমাদের যেটা মেন লাগবে সেটা হচ্ছে রোটর। রোটর আপনাদের অনেকের নর্মাল রোটর, ওটাতে হবে, কিন্তু আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে রোটরে টাল আছে কিনা। দেখুন আমারটা একদম স্মুথ। টাল থাকলে কিন্তু রোলিং স্টপ হবে না। আপনি এখন রোলিং মারবেন, তুলবেন, টালের জায়গাতে গিয়ে আপনি উল্টে পড়ে যাবেন, তখন আপনার একটি ভয়ঙ্কর ক্র্যাশ হবে। তো যেটা মেন হচ্ছে ব্রেকের পরে রোটর, রোটরটা টাল হওয়া যাবে না, আর চাকাটা একদম ফ্রি হওয়া লাগবে। দেখুন আমারটা কত ফ্রি। তো ব্রেকের বিষয়টা এখানে গেল। তো তারপরে আমাদের রোলিং স্টপে যারা প্রথমে শিখবেন তাদের আরেকটা কাজ হবে, তারা অবশ্যই সিটটা নিচু করে নেবেন। সিটটা একদম নিচু করে নেবেন। তো সর্বপ্রথম যদি আমরা মনে করেন রোলিং মারি, তখন তো আমাদের সাইকেলটা মানে এরকম এরকম একবার এই মাপে থাকবে। তখন যদি আমাদের সিটটা যদি একটু বেশি চারা হয়, সিটটা যদি একটু বেশি এরকম মাপে থাকা লাগবে। হ্যাঁ, সিটটা যদি একটু বেশি চারা হয় তখন এরকম হয়ে যাবে, তখন আমরা সামনে থেকে পড়ে যাব। তো আপনাদেরকে তো অনেক বিস্তারিত বোঝানো হলো, এখন আপনাদেরকে আমি কিছু টিপস দেখাবো। ওই টিপস অনুযায়ী আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই রোলিং স্টপে ইনশাল্লাহ আনলক হয়ে যাবে আপনাদের। তো আপনাদেরকে আমি এখন মাত্র 4টা স্টেপ আপনাদেরকে আমি দেখাবো। 4টা স্টেপ ফলো করবেন তো রোলিং স্টেপে শিখে যাবেন। তো আমাদের সর্বপ্রথম যেটা হচ্ছে, আমরা হালকা হালকা রানিং নিয়ে এসে প্রথমে স্টপে তুলবো। প্রথম দিনে আমরা খালি স্টপে তুলবো, স্টপে তুলবো, ব্রেক ছেড়বো, মানে ব্রেকিং শিখতে নেবো। তো আমরা যখন রানিং নিয়ে আসবো তখন আমরা যদি একবার ব্রেক ধরে যাই তখন আমরা ক্র্যাশ করে যাবো, তখন আমাদের একটু ক্ষতি হয়ে যাবে। মানে ব্রেকিং তুলবো, ব্রেক ছাড়বো, বেশি হাইট হয়ে যাবে তো ব্রেক ছাড়বো, বেশি হাইট হবে না তো ব্রেক ধরবো, এই করতে 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 আমরা চলে যাবো। এটা হচ্ছে আমাদের কাজ। তো তোমাদের যখন প্রথম স্টেপটা একটু কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা হচ্ছে ট্রাই করবা যে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার। তো ব্রেক মারবার দিয়ে সামনের দিকে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করবা। তখন তোমাদের একটু সামনের দিকে এগিয়ে যেতে লাগলে তোমার একটু আগ্রহ বাড়বে রোলিং স্টপের, তখন তোমরা একটু আগ্রহ পাবা। তখন একটু হালকা রানিং এসে একটু ট্রাই করবা যেন একটু সামনের দিকে যেতে পারো। তারপরে 3 নম্বর স্টেপ হচ্ছে যেটা, তো তোমাদের সাইকেলের অনেকের সাইকেল একটু উঁচু ফ্রেম, তো তারা ট্রাই করবা যে ডার্ট ফ্রেম নেওয়ার। তো যাদের যত নিচু হয় একবার সর্বনিম্ন নিচু করে ফেলবা সিটটা, তাহলে তোমাদের রোলিং স্টপ এটা অনেক লং হবে এবং ক্রাশ করবে না সহজে। তো 4 নম্বর স্টেপে আমরা চলে যাবো এখন। তো 4 নম্বর স্টেপটা যেটা হচ্ছে, তোমরা কখনোই ট্রাই করবে না যে বেশি হাইট তোলার। তোমাদের প্রথম থেকে যেটুকু হচ্ছে সেটুকুই যাওয়ার দরকার, মানে যতটুকু পারবা সেতটুকু যাওয়া, বেশি ইয়া করতে যাবা না, নাহলে সমস্যা হবে, পড়ে যাবা। তো তোমরা ট্রাই করবা বেশি যে রোডে না এসে ঘাসে বা মাটির উপরে ট্রাই করতে। আর হেলমেট তো অবশ্যই দেওয়া লাগবে। আমার কাছে এখন হেলমেট নাই, ওর জন্য আমি হেলমেটটা নিয়ে আনিনি। তো হেলমেট ছাড়া কেউ প্র্যাকটিস শুরু করবে না। প্রফেশনাল হতে অনেক সময় লাগবে, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, 1 মাস, 2 মাস এরকম সময় লাগবে। তোমরা হেরে যাবা না, মানে স্ট্রাগল করবা তো বেশি দূরে যেতে পারবা। আশা করি তোমাদেরকে আমি অনেক ভালো করে বোঝাতে পেরেছি, তোমরা অনেক ভালো করে বুঝেছো। তো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের বন্ধুর কাছে শেয়ার করে দেবে ফেসবুকে। তো এই ছিল আমাদের ভিডিও।